খিচুড়ি তো অনেক খেয়েছি, কিন্তু বউয়ের হাতের খিচুড়ি তো ইদানিং বিয়ের পরে খাচ্ছি। তার আগে তো হোটেলে খেয়েছি, মায়ের হাতের খেয়েছি, বোনদের হাতের খেয়েছি। তো সব মিলে মায়ের পরে আমার বউয়ের হাতের খিচুড়ি অনেক বেশি টেস্ট লাগে। তো আজকে যেহেতু আবহাওয়াটা ঠান্ডা, তো বউ বুদ্ধি করে খিচুড়ি রান্না করছে, পাশাপাশি বেগুন ভাজা করছে, তারপরে আরও সবজি ছিল যেগুলো গতকালকের সেগুলো ছিল, সালাদ করছে। তো আমি অফিস থেকে এসেই অবাক যে আমি মনে মনে যেটা চাচ্ছিলাম বাট সেটাই পেয়ে গেছি। তো বউকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তো এত সুন্দর একটা পরিবেশনা, এত সুন্দর একটা খিচুড়ি আমাকে রান্না করে খাওয়ানোর জন্য। গরম গরম খিচুড়ি, আবহাওয়াটা ঠান্ডা, আর খিচুড়িটা এতটা টেস্টি হয়েছে বলে বোঝানোর মতো না। এক কথায় আমার অসাধারণ লেগেছে খিচুড়িটার টেস্ট। এটা বলা যাবে না বউকে, বললে আবার বেশি মানে প্রায়োরিটি পেয়ে যাবে আর কি। তো মানে বলবো না এই জন্যই যে যদি বলি তাহলে এর চেয়ে ভালো রান্না করবে না। ছুরি তুমি খাও, না। তুমি টেস্ট করো, অনেক গরম, তুমি টেস্ট করো। আচ্ছা, আমি টেস্ট করে দেখি। আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়। বিসমিল্লাহ। বলছিলাম না, দেখে ভালো লাগতেছে, টেস্ট হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে। লবণ একটু কম, ঝালটা একটু বেশি হয়েছে। লবণটা একটু কম হয়েছে, আর সমস্যা না, লবণটা দিয়ে খাওয়া যাবে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বউ খাওয়া শুরু করছে। তোরা টেস্ট করো একটু নাকি? তোমার খিচুড়ি তুমি টেস্ট করো। তো গরম নাই। হুম, কেমন হয়েছে বলো? এদিকে ক্যামেরা ধরছি, বলো। ঝাল হয়েছে একটু। আলহামদুলিল্লাহ আগের থেকে বেটার হয়েছে, কিন্তু রান্না করতে পারতাম না। আগের থেকে বেটার হয়েছে। আগে নিজের রান্না করা খাবার নিজেই খাইতে পারতাম না, তা এখন ভালো হয় না বলো? হুম, তো আমি একটু আমার বউকে খাওয়াই দিই। নাও। হুম, এটা সুন্নত, সুন্নত পালন করলাম। ঠিক আছে, আমরা খাই।